আলোচনায় বসুন, অন্তত দেখুন কোনো চুক্তি সম্ভব কিনা। জেলেনস্কি তার এক্স পোস্টে লিখেছেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো অর্থ নেই। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। এর আগে জেলেনস্কি শর্ত দিয়েছিলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে কেবল রাশিয়ার সাথে আলোচনায় বসবেন। এই নাটকীয় পরিবর্তনের পেছনে রয়েছে পশ্চিমা শক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা। শনিবার কিয়েভে ইউরোপীয় নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জার্মানির ফ্রিডরিখ মের্জ এবং পোল্যান্ডের ডোনাল্ড টাস্ক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা ট্রাম্পের সাথে তাদের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। স্যার কিয়ার পরে বিবিসিকে জানান, মার্কিন প্রেসিডেন্টের অবস্থান ছিল একেবারে স্পষ্ট। তারা পুতিনের কাছে 30 দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির দাবি জানান। একই সাথে তারা পুতিনকে সতর্ক করে দেন, যদি তিনি এই দাবি না মানেন তবে রাশিয়া জ্বালানি ও ব্যাংকিং খাতে নতুন ও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।